গতকালকের নির্বাচনকালীন সময়ে যেই সমস্ত আমাদের অভিযোগগুলো সেগুলো দাখিল করার জন্য এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সংসদীয় আসন নম্বর 187 ঢাকা 14-এর নির্বাচনের ফলাফল স্থগিত, সংশ্লিষ্ট কেন্দ্রসমূহের ফলাফল বাতিলপূর্বক পুনর্নির্বাচন এবং সংগঠিত নির্বাচনী অনিয়ম, দুর্নীতি ও আচরণবিধি লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে। নির্বাচন পূর্ববর্তী সময় ভোট গ্রহণ দিবস 12ই ফেব্রুয়ারি এবং ফলাফল প্রণয়ন প্রক্রিয়ার একাধিক গুরুতর অনিয়ম, দুর্নীতি প্রসূত কার্যকলাপ, আচরণবিধি লঙ্ঘন ও গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 আরপিও এর বিভিন্ন বিধান লঙ্ঘনের ঘটনা সংঘটিত হয়েছে। বিশেষভাবে নিম্নোক্ত কার্যক্রম সমূহ আরপিও 1972-এর পরিপন্থী। দুর্নীতিমূলক কার্যকলাপগুলোর মধ্যে আছে আরপিও 1972 ও আর্টিকেল 73 ও 74 অনুযায়ী ঘুষ প্রদান, আর্থিক প্রলোভন ও ভোটার প্রভাবিতকরণ দণ্ডনীয় অপরাধ। ভোটের পূর্ব রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আর্থিক লেনদেন ও অর্থ বিতরণের অভিযোগের ভিডিও প্রমাণ বিদ্যমান রয়েছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। 12 তারিখের নিউজগুলোতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে প্রার্থীগণের আচরণবিধি সংক্রান্ত বিধিমালার লঙ্ঘনপূর্বক ভোটারকে ভয়ভীতি প্রদর্শন, প্রভাব বিস্তার ও প্রশাসনিক আংশিক প্রশাসনের অংশের প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। ভোট গণনা ও ফলাফল প্রণয়নের অনিয়মের মধ্যে আরপিও সংশ্লিষ্ট রুলস অনুযায়ী পোলিং এজেন্টের উপস্থিতিতে ভোট গণনা ও ফলাফল শিটে যথাযথ স্বাক্ষর গ্রহণ বাধ্যতামূলক, কিন্তু পোলিং এজেন্টের স্বাক্ষর ব্যতীত ফলাফল শিট প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। ভোট গণনার পূর্বেই ফলাফল শিটে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। প্রকৃত ঘটনার সাথে ঘোষিত ফলাফলের অমিল রয়েছে। কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ না করেই ব্যালট পেপার প্রেরণ করা হয়েছে। ভোট গ্রহণ প্রক্রিয়ায় যে অনিয়মগুলো ছিল, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান ও ভয়ভীতি প্রদর্শন, পোলিং এজেন্টের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট কেন্দ্রে ভোট শুরুর পূর্বেই সিলমারা ব্যালট বই সহ পাওয়া যাওয়ার অভিযোগ এসেছে। উপরোক্ত ঘটনাসমূহ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সাংবিধানিক নিশ্চয়তা বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 119 অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব পরিপন্থী। ইতোমধ্যেই সহকারী রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তবে কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। অতএব আমরা এখন আমাদের আবেদন থাকবে আরপিও 1972-এর আর্টিকেল 91A ইলেকশন কমিশনের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা এবং প্রযোজ্য অন্যান্য ধারার আলোকে সংসদীয় আসন 187 ঢাকা 14 এর ঘোষিত ফলাফল অবিলম্বে স্থগিত করা হোক। অভিযোগকৃত কেন্দ্রসমূহের ফলাফল বাতিলপূর্বক প্রয়োজনীয় ক্ষেত্রে পুনর্নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হোক। একটি নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে সকল অভিযোগ তদন্ত করা হোক। আরপিও 1972 এর আর্টিকেল 73, 74 ও অন্যান্য প্রাসঙ্গিক ধারার আওতায় দায়ী ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা সহ প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা জারি করা হোক। ন্যায় বিচার, ভোটারদের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষার্থে আমরা আপনাদের জরুরি হস্তক্ষেপ একান্তভাবে কামনা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। যেখানে সকাল থেকে আমরা মানে এইগুলো, তারপরে বিভিন্ন সময় শুরু হলো যে প্রশাসনের আংশিক অংশ দ্বারা এবং ওই যেই একটা প্রতিদ্বন্দ্বী দল জামাত ইসলামের মানুষজন এসে আমাদের যে কর্মীরা তাদেরকে মারধর করে তাড়িয়ে দিচ্ছে কেন্দ্রের সামনে থেকে। এই একটা পরিস্থিতি সৃষ্টি করা হয় কারণ সাধারণ জনগণ ভোট দিতে চায় নিরাপদ একটা পরিবেশের মধ্যে। যখন এরকম বিশৃঙ্খলা করা হয় তখন কিন্তু তাদের ক্ষেত্রে এই জিনিসটা কমে যায়। একটা কেন্দ্র ভিত্তিক অভিযোগগুলো দায়ের করছি। আমার পোলিং এজেন্টকে মাঝ সময় মিডল টাইমে আনসার দ্বারা তার স্বাক্ষর নিতে
আসা হয়েছিল, কেন আমার নির্বাচন শেষ না হওয়ার আগে তাদেরকে স্বাক্ষর দিতে বলা হচ্ছিল। এরকম, এটা আমি আপনাদেরকে তিনটা বললাম। মাল্টিপল ভাবে আমাদের পোলিং এজেন্ট, কর্মী, সকলকে, ভলান্টিয়ার্স সকলকে এমনভাবে এই প্রতিকূলতাগুলো, বাধাগুলো সম্মুখীন হতে হয়েছে। আরেকটা সবচেয়ে বড় কথা, গত দিন রাত আজকে পর্যন্ত ক্লিয়ার করা হয়নি 14 আসনের প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল কি হয়েছে। এটার মানেটা কি? 11 তারিখ রাত থেকে আজকে পর্যন্ত আমরা অপেক্ষা করে আছি। আমাদের ভোট গ্রহণ শুরু হয়েছে, 4:30টায় ভোট শেষ, কিছু কেন্দ্রের নাম্বার আমরা পাচ্ছি, বাকিগুলো কেন এই 173 কেন্দ্রের এই নাম্বারস আমাদের সামনে আনা হয়নি, নিয়ে যাওয়া হয়েছে। এইগুলোর জবাব জনগণের সামনে আনতে হবে, পরিচ্ছন্নভাবে ক্লিয়ার করতে হবে, জবাবদিহি করতে হবে। কারণ আমরা জানি, আমরা দেখেছি কতজন ভোটার ভোট দিতে এসেছে এবং প্রত্যেকটা মানুষ স্বচ্ছন্দের সাথে যেতে যেতে বলে গেছে যে তারা ধানের শীষকে ভালোবাসে, এবং আমরা দেখতে পেয়েছি সেটা জনগণের মধ্যে। এত পরিচ্ছন্ন একটা নির্বাচন চাই 15 বছর পরে যখন আমরা এখানে দাঁড়িয়ে, সেই নির্বাচনে কেন এত অসঙ্গতি আমরা এটা জানতে চাই। এই একটা আসনে কেন এমনভাবে কুক্ষিগতভাবে এই কাজগুলো করা হলো, এটাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, আমাদেরকে জানাতে হবে, স্থগিত করে পুনর্নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে।